দই মাছের নাম শুনলে জিভে জল আসে না এমন লোক কিন্তু খুব কমই আছেন। আজকে আমি বানিয়ে নিয়ে এসেছি একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে দই কাতলা। বাড়িতে কাতলা মাছের পেটি ছিল, তাই জন্যই ভাবলাম ঝটজলদি আজকে বানিয়ে ফেলি দই কাতলা। অত্যন্ত সুস্বাদু হয়েছিল, বাড়িতে প্রত্যেকে খেয়ে কিন্তু দারুণ প্রশংসা করেছে যে রান্নাটা সত্যি খুব ভালো হয়েছিল। তাহলে ভিডিও লাস্ট পর্যন্ত থাকুন, আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি, সবকটাই আমার পেটি পিস ছিল। মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ওপর থেকে শুধু লবণ অ্যাড করবো, আর কিচ্ছু না, কোনো হলুদ এখানে কিন্তু দেবো না। দই কাতলা যেহেতু মাছের একটা রেসিপি, মানে কালারটা একদম বেশি হলুদ বা খুব ডার্ক কালার হয় না, একটু হালকা ইয়েলোস ব্যাপার থাকে, সেই জন্য হলুদ ছাড়াই রান্নাটা হবে। তো এখানে কিছু মশলা আমি বানিয়ে নেব। প্রথমে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে গরম জলের মধ্যে কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতন, সেই কাজু বাদাম আর টক দই দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে ওপর থেকে দিয়ে দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতন, আর হাফ চামচের মতন দেবো পেপরিকা। পেপরিকাটা সম্পূর্ণ অপশনাল, দিলে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো হবে। এবারে দই আর কাজু বাদাম যে বেটে নিয়েছিলাম তার সাথে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি, যাতে লাল লঙ্কার গুঁড়ো আর পেপরিকাটা খুব ভালো করে মিলিয়ে মিশে যায়। তো দেখুন, এই হচ্ছে রং, এই কালারটাই ইউজ হবে রান্নাতে, আর কোনো হলুদ কিছু ইউজ হবে না। রান্নাটা অবশ্যই করব সর্ষের তেলে। সর্ষের তেল কড়াতে দিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে যাওয়ার পর ভালো করে একটু খুন্তির সাহায্যে কড়ার চারপাশে নাড়াচাড়া করে নেবো, তাহলে কিন্তু মাছ কড়ার গায়ে আটকে যাওয়ার ভয়টা থাকে না। এরপরে পেটির মাছগুলো আমি দিয়ে দুটো মাছ, আমি 4টে মাছের দই কাতলাটা বানাবো পেটি মাছের। এরপরে আমি আস্তে আস্তে দুটো করে মাছ আমি ভেজে নেবো। সব মাছ একসাথে দেবো না, অনেক সময় যারা ধরুন নতুন রাঁধুনি তাদের কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে। আর মাছগুলো একদম কড়া করে লাল করে ভাজার দরকার নেই, তাহলে কিন্তু দই কাতলা ভালো লাগবে না। কারণ দই কাতলা অনুষ্ঠান বাড়িতে যে আমরা খেয়েছি, একটু সফটনেস, একটু জুসিনেস কিন্তু মাছের ভেতর থাকে, সেই কারণে খুব কড়া করে মাছ কিন্তু ভাজলে এক্ষেত্রে একদমই দই কাতলা খেতে ভালো লাগবে না। দেখুন, দুটো মাছ আবার দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নেবো। অবশ্যই লাল করে নয়, হালকা করে ভেজে নেবো। মাছ ভাজা হলে গরম তেলে আমি ফোড়ন হিসাবে দেবো গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা থেকে খুব সুন্দর একটা ভাজার গন্ধ বের হলেই এখানে অ্যাড করে দেবো আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি এখানে বানিয়ে রেখেছিলাম। দেখুন, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এখানে আর কিছু অ্যাড করব না, পরিমাণ মতো লবণ আর একটুখানি চিনি। যেহেতু দই কাতলা রান্না করবে, একটু হালকা মিষ্টির ভাবটা থাকে রেসিপির মধ্যে, সেই কারণে অল্প হাফ চামচের মতন চিনি এখানে অ্যাড করলাম। দই কাতলা রেসিপিতে একটু মিষ্টি মিষ্টি ভাব হালকা থাকে, খুব মিষ্টি না, তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। অল্প একটু মিষ্টতা থাকে, সেই কারণেই চিনিটা দেওয়া। তো এবারে কি করতে হবে, আর কিছু না, অল্প মশলায় চটজলদি বানানো হয়ে যায়। এবার আদা, পেঁয়াজ, রসুনের যে পেস্টটা দিয়েছি ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা ওপরে ভেসে আসছে। বন্ধুরা দেখুন, খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধটাও চলে গেছে। এরপরে এখানে অ্যাড করব হচ্ছে টক দই আর কাজু বাদামের যে পেস্টটা। আর হ্যাঁ, এক্ষেত্রে একটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি, যখন আমরা টক দই ইউজ করব তখন অবশ্যই গ্যাসটা একদম সিম, আঁচটা হবে একদম সিম, নাহলে কিন্তু একদম ছানা কেটে যাওয়ার মতন অবস্থা হবে টক দই দিলে। যখনই কোনো রান্নায় টক দই ইউজ করব সব সময় মানে গ্যাসের আঁচটা একদম সিম ফ্লেমে থাকবে। দেখুন, এখানে কিন্তু একটুও ছানা কেটে যায়নি, আর টক দইটা খুব সুন্দরভাবে যতক্ষণ মিশবে ভালো করে একদম সিম আঁচে হালকা হাতে নাড়াচাড়া করে নেব। আর দেখুন, টক দই থেকে তেল বেরোতে শুরু করবে, তখনই যে বাটিতে টক দই বা মশলা বেটে রেখেছিলাম সেই বাটিটাই ধুয়ে একটুখানি ঈষদ উষ্ণ গরম জল এখানে অ্যাড করলাম। ব্যাস, আর কিছু না। মশলাটা ভালো করে কষে যাবে যখন, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। মশলার পরিমাণটা যখনই একটুখানি কমে যাবে, এখানে একটু কাঁচা লঙ্কা অ্যাড করলাম। যাদের কাঁচা লঙ্কা একটু খেতে বেশি ভালো লাগে তারা এখানে কাঁচা লঙ্কা খেতে পারেন। তো বন্ধুরা দেখুন, মশলাটা বেশ সুন্দরভাবে ঝোলটা কমে গেছে। এরপরে মাছটা দিয়ে দেবো, কারণ মাছটা দিয়ে ফোটালে মাছের যে স্মেল সেটা
এই গ্রেভির মধ্যে যাবে আর গ্রেভিটা মাছের ভেতর পর্যন্ত ঢুকবে, তার ফলে দই কাতলাটা হবে আউটস্ট্যান্ডিং, দুর্দান্ত হবে, একদম লোভনীয় হবে। এখন কিচ্ছু করতে হবে না, সিম আছে একদম 2 থেকে 3 মিনিটের মতন হালকা আছে মাছটাকে ঝোলের সাথে ফুটিয়ে নিতে হবে। আর দই কাতলা যেহেতু একটু ঘন ঘন হয়, ঠিক দেখুন যেরকম আছে সেই রকম ঘনত্বে রাখতে হবে। বেশি ঝোল থাকলে কিন্তু এই দই কাতলা খেতে একদমই ভালো লাগবে না। এবার ওপর থেকে ছড়িয়ে দেবো অবশ্যই 1 চামচের মতন গরম মশলা, ব্যাস আর কিছু না। আমি একটু স্বাদের জন্য ওপর থেকে অবশ্যই ছড়িয়ে দেবো কাসুরি মেথি, তবে এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা ধনেপাতাও দিতে পারেন। তবে কাসুরি মেথি ছড়ালে একটা মনে হবে যেন অনুষ্ঠান বাড়ির মতন একটা ফ্লেভারস কিন্তু আপনারা পাবেন। সেই কারণেই কাসুরি মেথিটা কিন্তু দিতে হবে একদম অল্প পরিমাণে, যেমন হাতের মধ্যে একটু ডলে ওপর থেকে দিয়ে দিন, ব্যাস আর কিচ্ছু লাগবে না। শুধু দরকার এরপর গরম গরম ভাত, লোভনীয় স্বাদের দই কাতলা, জমে যাবে, দুর্দান্ত জমে যাবে। বিশেষ করে আজকেই দুপুরে রেসিপিটা বানিয়ে রেখেছিলাম, সবাই কিন্তু 2 থেকে 3 বার ভাত নিয়েছে প্লেটে। তো বন্ধুরা, আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে ছোট্ট একটা কমেন্ট করে দেবেন, আশা করি ভালোই লাগবে আজকের রেসিপি। তাহলে আজকের মতন বিদায় নিই, আবার নতুন ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালি ঠিক এসে হাজির হয়ে যাব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। তাহলে আজকের মতন বাই বন্ধুরা।